ভণ্ড ফিরেরা, ভণ্ড মাজার ব্যবসায়ীরা, ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা, এই যে কিছু কিছু নর্তকী বাউল শিল্পীদেরকে দিয়া নাট্যমঞ্চ সাজাইয়া তাদেরকে দিয়ে আপনারা গান গাওয়ান, তাদেরকে এই বায়না করে আনেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ছিটাইতেছেন, অথচ তাদেরকে দিয়ে আপনাদের দ্বারা এই সুফিবাদ নষ্ট হচ্ছে। কেমনে? প্রমাণ ছাড়া কথা বলি না। দেখেন, এগুলা কি সুফিবাদের মানুষের কাজ? আচ্ছা, আমার কথা হইল, এই যে নাচগুলা নাচতেছে এরা কারা? এরা সুফিবাদের বাউল শিল্পী, এরা বাংলার ঐতিহ্য বাউল শিল্পী। তো এদেরকে দিয়া যদি এরকম কোনো কিছু আমরা দেখি, তাহলে বলেন এদেরকে দিয়ে কিভাবে সুফিবাদ আগাবে, কিভাবে তরিকতের উন্নতি হবে, কিভাবে মানুষ তরিকতে আসবে, কিভাবে মানুষ তরিকতকে বিশ্বাস করবে, কিভাবে মানুষ সুফিবাদী মানুষকে ভালোবাসবে? এইসব নাট্য কারখানা দেখা কেন নর্তকী নাচাইতে হবে? সুফিবাদের নামে এই নর্তকী নাচানি, তার মানে কি? তো আপনারা যে বা যারা করতেছেন এরকম, যেই পিসাবরা, যেই ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে এই অধর্ম কাজগুলা করতেছেন, এই সুফিবাদটাকে এভাবে ডুবাইয়া দিতেছেন, অসম্মান করতেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইন জারি করা হবে। আমার দয়াল টিপুজির মাধ্যমে আমরা একটা দল, সৈনিকের একটা দল তৈরি হচ্ছি আপনাদেরকে ভণ্ডামি ছুটানোর জন্য, ঠিক আছে? ভণ্ড মোল্লাদেরকে পরে সাইজ করব, আগে ভণ্ড ফিটদেরকে সাইজ করব। ভণ্ড ফিটদের ভণ্ড দরবার আগে শেষ করব। তাদেরকে ভণ্ড মোল্লারা বলৎকারী করে সারা দেশ লড়াইতেছে না, আপনাদের ফাঁসার মধ্যে বাইরে আপনাদের বন্ডামি ছুড়াবো, ভণ্ড ফিটদের বন্ডামি ছুড়াবো, ঠিক আছে? সবার আগে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই তরিকত। তরিকতে ইসলামের পক্ষ থেকে আমরা একটা সৈনিকের দল তৈরি হইতেছে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কঠিন শিক্ষা দিব, আপনারা প্রস্তুত থাকেন। আর যে বা যারা পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই তরিকতের কাজে পাশে থাকার জন্য।